আইফোনের যুগে এসে আম্মুকে আজকে বাটন ফোন কিনে দিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমার এইটুকু সামর্থ্য অন্তত দিয়েছে যে আমি আমার আম্মুকে একটা বাটন ফোন কিনে দিতে পারছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি আসার 2 দিন আগে আমার আম্মুর বাটন ফোনটা নষ্ট হয়ে যায়। তো আমি বাসায় আসার পরে চিন্তা করলাম আম্মুকে একটা নতুন বাটন ফোন কিনে দিব। আর আম্মুর বাটন ফোনটা অনেক পুরান ছিল, এজন্য চিন্তা করলাম নতুন একটা বাটন ফোন কিনে দিব। আর আমার সামর্থ্য ছিল বাটন ফোন কিনে দেওয়ার, এজন্য আমি বাটন ফোন কিনে দিয়েছি। আল্লাহ তাআলা যখন আমার সামর্থ্য দিবে তখন আমি ইনশাল্লাহ আম্মুকে লেটেস্ট আইফোনটাই কিনে দিব ইনশাল্লাহ। প্রতিটা সন্তানেরই চিন্তা ভাবনা ইচ্ছা থাকে যে বাবা মার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিবে, আর এটাতে যে খুশি পাওয়া যায় সেটা আসলে এক্সপ্লেন করে কখনোই বোঝানো সম্ভব নয়। তারপরে আম্মুকে একটা স্যামসংয়ের ফোন কিনে দিলাম। আরো টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে দেওয়ার ছিল, সেগুলাই ঘুরে ঘুরে আম্মু দেখতেছিল। এখানে চুড়ি, কানের দুল, হার বা চেইন যেটাই বলেন না কেন, এগুলা সব সিটি গোল্ডের কিনে দিচ্ছি। ইনশাল্লাহ একদিন ডায়মন্ডের বা স্বর্ণের কিনে দিব, ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ দিব। আমি চাইলে এই সব জিনিস আমি ঢাকা থেকে কিনে আনতে পারতাম নিজে পছন্দ করে, কিন্তু আম্মুকে সাথে নিয়ে যাওয়ায় আম্মু নিজে পছন্দ করে করে ঘুরে ঘুরে কিনতেছে, এটাতে অন্যরকম একটা খুশি কাজ করে। এজন্য আম্মু যা যা দরকার আম্মু নিজে পছন্দ করে কিনতেছে। তবে এটা কিন্তু ঈদের কোনো মার্কেটিং না, এমনিই আমরা গেছিলাম, যা দরকার টুকিটাকি ওইগুলাই কেনা হয়েছে। তারপরে এখানে মিমও জুতা দেখতেছিল কিন্তু আসলে পছন্দ হয় নাই। তারপরে সব কাজ শেষ, শুধুমাত্র ফোন ঠিক করা বাকি ছিল। বাসার টাচ ফোনের উপরে গ্লাসটা ভেঙে গেছে, ওইটাই চেঞ্জ করে নিয়ে বাসায় যাচ্ছি। আর আজকে জুম্মার দিন ছিল, বাসায় যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে, যেই আগে গোসল করে নামাজ কালাম করে নিলাম। তারপরে এখানে আবার মিমের জন্য আম্মু পপকর্ন ভাজতেছিল। তারপরে দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। আম্মু শুকনা মরিচ রোদে শুকাতে দিছিল, চালের গুঁড়া দিছিল, ওগুলা সব আমি উঠাইলাম। আর মিম সবগুলা চাল গুঁড়া করছে, এখনো আমাকে ছিটা পিঠা বানাই খাওয়াবে, এজন্য ওই বানাইতেছিল। আর ওইগুলা খুব ভালো পারে, সুন্দর সুন্দর ছিটা পিঠা বানাইছে, মানে একদম প্রফেশনাল। আম্মু এগুলা না করলে ও ভালোই করে এগুলা। সুন্দর করে ফার্স্টে তেল ব্রাশ করে নিয়ে তার উপরে সুন্দর করে ব্যাটারটা ছুঁড়ে ছুঁড়ে মারতেছে এক কথায়। আর এটা খাইতেও অনেক মজা হয়েছিল। ওর আসলে অনেক যোগ্যতা, এগুলো আসলে আমি কখনো করি না, ওই করে সবসময় এটা বানাই ওটা বানাই, বাসায় আসলে বানাইতেই থাকে। প্রতিদিন সন্ধ্যাবেলায় রেসিপি নিয়ে নিয়ে বসে। আর আম্মু আগের দিন মাংস রান্না করছিল, ওইটা ছিল, ওইটা দিয়ে খাইতে এত মজা লাগছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।